রায়ের শ্বাসটা দেখো, লিপস্টিক লাগিয়েছে দেখো। এবার হচ্ছে মেন জিনিস, এই দেখো খাবার নিয়ে চলে এসেছি। সকালের আলু ভাজা ছিল, সে আলু করলা ভাজা, আর এই যে জল বড়ার টক। নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন 5:30 মতো বাজে। বাসি কাজকর্মে হাত দিইনি এখনও। রায়ের বাবা যাবে ডিউটি, তো তারই রেডি করছি এখন। আর রায় আজকে যাবে বেড়াতে, তোমাদের কালকেই বললাম বেড়াতে যাওয়ার জন্য জামা রেডি করছে। তো সকাল সকাল উঠে পড়েছে, তো আমি বললাম যখন উঠেই পড়েছিস পড়াটাও সেরে রাখ, তাহলে সারাদিন তো এখন থাকবি না, পড়াটাও হবে না। ওই জন্য এখন বই টই নিয়ে বসেছে, ওকে টেবিলটা তুলে দিলাম। আর রায়ের বাবা ওদিকে রেডি হয়ে গেছে। জানালাটা খুলে দেওয়াতে খুব সুন্দর হাওয়া আসছে। তো রায় বলল আমাকে আবার ঠান্ডা লাগছে, ফ্যানটা কিন্তু বন্ধ আছে। তো ওই যে ফুল হাতা গেঞ্জিটা বার করে আবার পরে নিল। তো রায়ের বাবার আর মায়ের ব্রেকফাস্ট করা কমপ্লিট। আর এই যে এখন রায়কে দিয়ে দিলাম ডাইনো শেক। মাও যেহেতু যাবে, তো ওই যে রায়ের বললাম আজকে বেড়াতে যাওয়ার, সেখানে আজকে যাবে মা আর দিদি আর রায়, এই 3 জনে যাবে। তো ওদিকে রায়ের বাবাও চলে গেছে, তো আমি সেই জন্য বাসি কাজকর্মে হাত দিলাম। উঠোনটা ঘুম থেকে উঠে উঠোনটা ধুয়ে নিই। তো এই যে এখন ঘর বারান্দাগুলো ঝাড় দেব আর মোছামুছি করব। তো মারা চলে যাবে 9টার মধ্যে, তার মধ্যে আমার বাসি কাজকর্মগুলো সারা, ব্রেকফাস্ট করা, এই সমস্ত কিছু সারতে হবে। পুজোটা আজকে দিদি দেবে, তো আমি এই জন্য ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া এগুলো করছি। কাচাকুচোও আছে টুকটাক কিছু। তো যাই হোক, আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আজকে ঘরগুলো মুছে, অন্যদিন কি করি যে ঘরগুলো মুছে ব্রেকফাস্ট করে বারান্দাটা মুছি, কিন্তু আজকে বারান্দা মোছাটা স্কিপ করলাম। ওই যে ঘরগুলো মোছা হয়ে গেছে, আর এখানে ব্রেকফাস্টের বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট করা তো কমপ্লিট। আর তারপরে এখন আজকে আর বারান্দাটা মুছবো না, কারণ বারান্দাটা মুছতে গেলে এদিকে অনেকটা টাইম চলে যাবে। তো মায়ের স্নান হয়ে গেছে, কাপড়টা মিলে দিচ্ছি, আর ওদিকে পাম্প চালানো হয়েছে। আর ওই যে আমার কাপড় জামাগুলো বাইরে আছে, বেশি কাপড় জামা আজকে ভেজাইনি, ছিলও না বেশি, অল্প কিছুটা ছিল। আর রায়কে ওদিকে বসিয়েছি পড়তে। ওই যে আজকে বেড়াতে যাবে বলে ওর মনটা আর পড়ার দিকে নেই, কিন্তু হলেও উপায় নেই, একটু জোরজার করে বসানো হয়েছে ওকে। তো এদিকে পাম্পটা চালানো হয়েছে, পাম্পটা ফুল হয়ে গেলে ওই যে ওর কাছে চলে এসেছি। ও তো কখন যাব, কখন রেডি হব, এই জন্য ছটফট করছে। তো আমি বললাম দাঁড়া, তোদের যাওয়ার এখন অনেকটা টাইম। ঠাম্মা মাম্মা ওরা কেউই এখন রেডি হয়নি, কিন্তু ওদের থেকে ও রেডি হওয়ার তাড়াটা একটু বেশি। তো সেই জন্য আমি এখন কাচাকুচোটা বাদ দিলাম, কাচাকুচোটা ছেড়ে এখন বসলাম ওর কাছে। কারণ আমি যদি এখন কাচতে চলে যাই না, ও ঠিক বইয়ের সামনে বসে থাকবে, পড়া একটাও করবে না। তো সেই জন্য ভাবলাম না, আগে ওরা বেরোক, তারপরে আমি কাচাকাচি নিয়ে বসবো। তো সেই জন্য একটু ওর কাছে বসলাম, পড়াটা মানে ওর কাছে ও একটু পড়াটা দেখিয়ে দিচ্ছি। ঠিক টাইম মতো হলে ও রেডি হয়ে নেবে। ওকে তো রেডি করাতে হবে না, সমস্ত কিছু জিনিসপত্র রেডি করা, মানে জামা কাপড় সব রেডি করেই রেখেছে, কোনটা পরে যাবে না যাবে। जल्दी या गैस वाला, जल्दी या गैस वाला, जल्दी या गैस वाला, गैस वाला, गैस। পড়াশোনা কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছে সবার আগে, কারণ ওর যাবার আগ্রহটা আগে থেকেই। পড়াতে তো মন কম, পড়তে বসে থেকে কখন যাব কখন রেডি হব। এই যে রেডি হয়ে নিয়েছে সবাই, রেডি। এখন শেষ ফিনিশিং দিচ্ছে। আর রায়ের শ্বাসটা দেখো, লিপস্টিক লাগিয়েছে দেখো, একদম ভরে ভরে লিপস্টিক। আর কিছু রেডি হোক না হোক, লিপস্টিকটা লাগানো যাবে। দেখা দেখা ঠোঁটটা দেখা, এই দেখো। এই যে মা এখন চললো ডিউটিতে নাকি, একদম ব্যাগটা, চশমা কই, চশমাটা পরো। ফোনটা রাখতে ইচ্ছেই করছে না। সবাই রেডি, বেরোচ্ছে এখন। দুগা দুগা, এবার কাপড়টা কেটে স্নান করবো। হ্যাঁ, জলের ব্যাগ ভুলে গেছে। এই যা বললাম।
11:38 বাজছে। কাপড় কেচে স্নান করে নিয়েছি আর কাপড় জামাগুলো এইখানে মেলেছি। বেশি কাপড় জামা ছিল না, রোদ হাওয়া দুটোই আছে, শুকিয়েও যাবে। তো আজকে বেলা বাড়িতে খাবার বেশি কেউ নাই, আমি আর বিকি। দাদাও খাবে না বললো, আর রায় দিদিমা ওরা তো গেল মামিমাদের বাড়ি, আর রায়ের বাবাও নাই, ওর খাবে রাতে। তো সেই জন্য রান্নার যোগাযোগ তো হয়েছিল, মা করে গেছিল। পোস্ত হতো আজকে নিরামিষে, তো পোস্ত হতো, বড়া পোস্ত, আলু পোস্ত, ডাল, এসবগুলো হতো। তো যেহেতু আমার জন্য একা, রাবিকি তো রুটি খাবে, রুটির তরকারি রয়েছে, ঘুগনি রয়েছে, তো রুটির জন্য তরকারি আছে করা। তো যেহেতু আমার জন্য, তাই আর সেরকম তরকারি কিছু করব না, দেখি শুধু ভাত করব আর একটু কিছু করে নেব। তো এই সমস্তগুলো তাড়াতাড়ি করে নিয়ে আমি করব আজকে আয়রন, কারণ আয়রনের অনেকটা জমে আছে। তো আজকে একটা বেশ ফাঁকা টাইম পেয়েছি, তো সেই জন্য এদিকের কাজ সামলে নিয়ে আমি করবো ওদিকে আয়রন, তাহলে আমার এই কাজটা চুকে যাবে। বেশ ভালোই হলো, আজকে রান্নাবান্না সেরকম ঝুটঝামেলা নাই, করতে হলো না আর কি। তো যাই হোক, চলো যেটুকু বাকি আছে সেগুলো রেডি করে নিই। আর পোস্ত বাটা হয়ে গেছিল, এই যে বড়া পোস্তর জন্য ডালও ভেজানো হয়ে গেছিল। তো যাই হোক, ডালটা বাটা হয়নি, ডালটা ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে ভরে দেবো। পোস্তটাও একটু তেল দিয়ে ফ্রিজে ভরে দেবো, তাহলে নষ্ট হবে না। তো এগুলো করেই তারপরে রান্নার যেটুকু টুকটাক করবো সেটুকু জোগাড় যন্ত্র করে নিব। এই যে এখানে রুটি আছে, এই যে এখানে রুটি, এই তো বিকিরও হয়ে যাবে। আর এখানে হচ্ছে সাদা আলুর তরকারি, তো এই হচ্ছে টিফিন। আর এখানে দেখো পোস্তর আলু সেদ্ধ করা ছিল, এই যে পোস্ত বাটা রেডি। তো এটা আর কি করব, পোস্তটা ভরে দিই ফ্রিজে। মা যাওয়ার আগে টিফিনটা রেডি করে দিয়ে গেছিল, আর টুকটাক রান্নারও রেডি করেছিল, যেমন পোস্তর আলু সিদ্ধ, ডাল ভেজানো, এই টুকটাকগুলোও রেডি করে রেখেছিল। তো দেখলাম যেহেতু আমার জন্য রান্না করতে হবে, তাই একদম প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। পোস্তটা বাটা ছিল, ভরে দেব, একটু সর্ষের তেল দিয়ে ভরলাম। তোমরা তো জানো আমাদের বাড়িতে মশলা, আদা রসুন বাটা কিংবা শুধু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো বেটে মানে বেশি পরিমাণে বেটে ফ্রিজে রেখে দিই, কিন্তু পোস্তটা রাখা হয় না। পোস্তও বেটে রাখা থাকে, কিন্তু পোস্তটা সব দিন হয় না। তো আজকে বাটা ছিল আজকে হবার জন্য, কিন্তু আজকে আর করলাম না, ফ্রিজে রেখে দেবো। সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে রাখলাম, যাতে পোস্তটা নষ্ট না হয়ে যায়। আর এদিকে পোস্তর আলু সমস্ত কিছুই ভরে দেবো, যা যা রেডি করা ছিল যে আজকে লাঞ্চে বানানোর জন্য। আর ওদিকে ডালটাও ভরে দেব, ডালটা বাটা হয়নি, ডালটা বড়া পোস্তর জন্য ভেজানো ছিল। তো আমার একার জন্য, সেই জন্য আর এই সমস্ত কিছু ঝামেলার দিকে গেলাম না। ভাতটা করতাম না, ভাত ছিল আগের দিনের, কিন্তু আমার হয়ে যাবে, কিন্তু দেখলাম রাতে তো আবার করতেই হবে। আর এখন তো শীতকাল নয় যে রাতে গরম গরম সিদ্ধ ভাত করে খেয়ে নেব। তো সেই জন্য ভাতটা এবেলাতেই করে রাখবো, বিকেলবেলা জল ঢেলে দেবো, যাতে রাতে জল ঢালা ভাত ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়। আর এখন আমার জন্য বানাবো একটা কিছু বলতে আমার বেশ ভালো লাগে এই রান্নাটা আজকে বানাবো। তো এখন 10:30 বাজছে, আর আমি যেটুকু রান্না বান্না করবো তার জোগাড় যন্ত্র করে নিয়েছি। এই যে এখানে যা কিছু কাটাকুটি করে নিয়েছি। তো কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে আলুটা ভিজিয়ে রেখেছি, গোটা আলু, তারপর নোবালাকার জন্য আলু ভেজে রাখবো। তো সেই জন্য আলুটা ভিজিয়ে রেখেছি, এটা ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে একদম ভাজার মতো কেটে রাখবো, যেহেতু চোকলা সমেতই আলুটা ভাজা করবো। আর এখানে ডাল বাটা আছে, ডালটা বেটে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটু ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে সেটা দিয়েছি। এটা যখন বড়াটা করব তখন ভেজে নেব, মানে লঙ্কাটা মিশিয়ে নেব। আর এখানে এই যে ভাজা মশলাটা একটু রেখেছি, এটা দেবো নামাবার সময়। কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি খেয়ে নিই, টিফিন করে নিই, অনেকদিন মুড়ি খাওয়া হয়নি। তো ঘুগনি ছিল, তো সে ভাবলাম একটু ঘুগনি দিয়ে। আর এটা বাদাম ভাজা, এটা সকালে রায়ের বাবার জন্য ভাজা হয়েছিল, তো একটু থেকে গেছে, তো খাবার তো কেউ নেই এখন, তো আমি খেয়ে নিই এটা মুড়ি দিয়ে। আর একটু ফোন দেখতে দেখতে টিফিনটা করে নিই। তো একটা পদই তো রান্না করব, টিফিনটা করে নিয়ে ঝটপট ওটাও হয়ে যাবে, ওটাও করতে বেশি সময় লাগবে না। করে নিয়ে তারপর আমি আয়রন করতে বসবো, ভাতটা চাপিয়ে দিয়ে। চলো এখন টিফিনটা সেরে নিই। তো টিফিন করে নিয়েছি। আর এই যে টিফিনের বললাম না ঘুগনি ছিল, ঘুগনিটা গরম করে নিয়েছিলাম, তার সঙ্গে একটু কালকের আলু করলা ভাজা ছিল, ওটাও গরম করে নিয়েছি। এগুলো এখন এখানে থাক। আর যে রান্নাটা করব সেটা হচ্ছে একদম কম তেলে জল বড়ার টক। তো তার জন্য এই যে
শুধুই করতাম, শুধু বড়া দিয়ে, এই যে ডাল বাটা আছে, শুধু বড়া দিয়ে করতাম। তো ফ্রিজে দেখলাম অন্য কোনো সবজি নেই, কিন্তু বেগুন আছে বেশ খানিকটা, আর বেগুন খেতে আমি তো ভীষণই ভালোবাসি, তো সেই জন্য বেগুন দিয়েই করব। তো বেগুনটাকে তখনই কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখানে এই যে এই কড়াইয়ে না, কালো কড়াইয়ে এই ভাজা ভুজো খুব সুন্দর হয়, কম তেলে খুব সুন্দর ভাজা ভুজো হয়। তো তেল একটু দিয়ে দিয়েছি, দেখো একদম সামান্য তেল। এবার কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি, দিয়ে বেগুনগুলো ভেজে নেব। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। বেগুনগুলো এখন খুব সুন্দর ভাজাও হবে আর সেদ্ধও হবে, আর একদম সামান্য তেল দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর এটা করতে খুব কম তেলই লাগে। তো বেগুনটা দিয়েছি সেই জন্য একটু তেল দিয়ে ভাজলাম, বেগুনটা না দিলে এটা তেল ছাড়াই করতাম। চলো এটা ভাজা হোক। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর ছোট করে কেটেছিলাম তো সেই জন্য সেদ্ধও হয়ে গেছে। তো এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করব। আর কড়াই কিন্তু কোনো তেল দিইনি আমি। তো এটা গরম হতে হতে আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটা। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, স্বাদ মতো লবণ, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এবার সমস্তটা মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা দিলাম বলে বেগুনটা ভাজতে যতটুকু তেল লাগলো, তাও বেশি তেল দিইনি। আর এইটাতে দেখো এক ফোঁটাও তেল দিইনি। আর আমি এতে একটা জিনিস দিতে ভুলে গেছি, এই যে কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো এবার জল, এই যে তেঁতুল গোলা জল। আমি দেখলাম যে টমেটোটা দিয়েছি দুটো, টক হবে কিনা তো বুঝতে পারছি না, সেই জন্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে, এটা দিয়ে দিই। শুধু টমেটো দিলে কালারটা একটু বেশ অন্যরকম আসতো, যেহেতু আমি তেঁতুলটা দিয়ে দিলাম না, সেই জন্য কালারটা হয়ে গেল অন্যরকম। তো যাই হোক, কালারে কিছু এসে যায় না, টেস্টটাই সবকিছু। তো দেখো ঝোল ফুটে গেছে, আর লবণ মিষ্টি ঝাল টক সব একদম চেক করে নিয়েছি, সব পারফেক্ট। তো গ্যাসটাকে আমি দিয়েছি কমিয়ে। আর এখানে বেগুনগুলো তুলে রেখেছি, বেগুনগুলো এখন দেবো না। জিনিস যে ডালটা বেটেছিলাম সেগুলো এই যে জল ফুটছে, তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো একটা একটা করে। খুব হাই ফ্লেমে দিলে বড়াগুলো ঘেটে যেতে পারে। তো বেগুন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আর আরেকটু মানে ঝোলটা কমে গেছিল, তো এটা তো মানে ঝোল ঝোল খেতে ভালো লাগে, তাই একটু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সবকিছু একদম রান্না পারফেক্ট হয়ে গেছে। তো রান্নাটা কমপ্লিট। এর মধ্যে এবার এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নেবো, তাহলে রেডি। একদম কম তেলে বা বিনা তেলেও বলতে পারো জল বড়ার টক। যারা একটু টক টক খেতে ভালোবাসো অবশ্যই এটা করে দেখতে পারো। এটা হয়ে গেছে, নামিয়ে দিই। সাড়ে 11টা বেজে গেছে, আর আমার ওদিকে কম তেলে জল বড়ার মানে টক আর কি রেডি। এই রান্নাটা তাদের জন্যই যারা বেশ একটু টক টক খাবার খেতে ভালোবাসো, আর যারা এই ধরনের কম তেলে রান্না করতে পারো না তাদের জন্য আমি কিন্তু শেয়ার করলাম। তো রান্নাটা হয়ে গেছে, আর একটা রান্না করতে একটু টাইম লাগলো, যেহেতু একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এমনি কাজ করে যাই সেটাতে সময়টা কম লাগে, কিন্তু ভিডিও করতে হলে একটু সেট করে রাখা, সেটার জন্য একটু টাইমটা লাগে। তো যাই হোক, ওদিকে রান্নাটাও কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে রেডি করে নিয়েছি আয়রন করব বলে। তো দাঁড়াও, ওদিকে দেখি আবার ভাতের মানে কুকারের সিটিও পড়ে গেছে। তো যাই আগে ভাতের ব্যবস্থাটা করে এসে তারপরে নিশ্চিন্ত মনে আয়রনটা করতে বসবো। অনেক দিন থেকেই পড়েছিল, আয়রনটার হয়ে উঠছিল না। ওই যে যখন যেমন দরকার হয় তখন সেরকম আয়রন করে দিই ওর রায়ের বাবাকে। কিন্তু শাড়িগুলো না এই বারান্দায় ফেলে যদি না করা হয় না, তাহলে ভালো মতো আয়রনটা বসে না, প্রেস হয় না ভালো মতো।
তো সেই জন্য আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, তাই আজকে এই কাজটাই সেরে ফেললাম। ভালো সময় সুযোগ পেয়েছি, আর যেটা করলাম সেটা একদম আমার পছন্দের রান্না। অনেক দিন থেকেই ভাবছিলাম খাবো। তো যাই হোক, আর যেহেতু আমি একা আছি ভাত খাবার, তো সেই জন্যই করলাম। যদি আর একজন থাকতো তাহলে আর এই ধরনের কিছু করা যেত না, তখন একটু ডাল তরকারি এসব করতে হতো আর কি। তো বিকি তো খাবে রুটি, তো ওরও তরকারি পাতি আছে, তো সেই জন্য আর চিন্তা নাই। তো ঝটপট আমি আয়রনগুলো করে নিই, দেখা যাক কতটা কি হচ্ছে। অনেকটা নিয়ে বসেছি, কতটা শেষ করতে পারছি এখন দেখা যাক। একটা 23 বাজছে, খাওয়া দাওয়া করবো। লাইন চলে গেছে বলে উঠলাম, কারণ আয়রন করতে বসে আজকে অনেকবার উঠতে হয়েছে, তো সেই জন্য এক নাগারে করলে হয়তো হয়ে যেত। এখন 3টে ব্লাউজ ছিল, তো যাই হোক ওই দুটো পরে করে নেবো, কারণ আয়রন করতে বসে অনেকবার উঠতে হলো। তো রায় আবার চলে এসছে, মা দিয়ে গেল ওকে, তো চলে এসছে। তো আমি আর রায় খেতে বাকি আছি, খেয়ে নেবো। বিকি খাওয়া হয়ে গেছে, চলো খাবার দাবার বেড়ে নিই। এই দেখো খাবার নিয়ে চলে এসছি। সকালের আলু ভাজা ছিল, সে আলু করলা ভাজা, আর এই যে জল বড়ার টক। রায় কেমন লাগছে জল বড়ার টক? রায় গিয়ে আবার চলে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কিছুটা বাকি আছে ধুতে, আর কিছুটা ধোয়া হয়েছে। তো রায়ের বাবাকে ফোন করাতে ও বললো এখনই আসছে, মানে এবেলাতেই আসছে। তো আলুটা ভেবেছিলাম বিকেলে ভাজবো, ভাতটা করে রেখেছিলাম। তো যাই হোক ও আসছে, তো ও বললো এসে জল ঢালা ভাত, আলু ভাজা আর একটা ডিম ভেজে দিলেই ও খেয়ে নেবে। তো সেই জন্য আলুটা এখনই ভেজে রেখে দিই, না হলে ও এসে আবার খেতে পাবে না। তো ওই খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ঝটপট হাত ধুয়ে আগে আলুটা কেটে ভাজবো। তো এখনই ভাজতে দেবো না, আলুটা কেটে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম, তাহলে আলুটা বেশ ভালো নরম হবে আর ভাজতেও বেশ ভালো হবে। তো আর এটা লবণ হলুদ মাখিয়ে রেখে আমি যে বাকি বাসনটা আছে সেগুলো ধুয়ে নেব, তারপরে আলুটা বসিয়ে দেবো। ও আপনার নিজের মনে আস্তে আস্তে হবে। আর তখন যাব আমি রায়ের পাশে একটু বসবো, কারণ ওকে ঘুমোতে বলে এসেছি, কিন্তু জানি পাশে না থাকলে ও ঘুমোবে না, ফোনটা নিয়ে ঠিক বসে থাকবে। তো আর আমার এডিটের কাজটাও সেরে রাখবো। তো আলুটা ভেজে রাখলে তাহলে ওকে ভাতটা দিতে পারবো। 4:48 বেজে গেছে, ওই যে ও চলে এসছে, ও খাওয়া দাওয়া কমপ্লিট, দেখা যায় না। আর ও কালকে ফেরার পথে এটা এনেছিল। রায় আজকে কি খায় করছে, তো বললাম ওকে যেটা খা, সত্যি যেটা মানে চিড়ে ভালো। আমি অ্যাফ্রেশ খেয়ে, এই যে অ্যাফ্রেশের কাপ এখনো ধুইনি, অ্যাফ্রেশটা খেয়ে নিয়ে এবার এটা খাচ্ছি। খেতে খুব ভালো লাগছে, কারণ একটু খেতে খেয়েই নিচ্ছি। ও খেয়ে দেখলে বেশ ভালোই লাগছে। রায়ের মুখটা দেখো, কারণ ওর পছন্দ মতো জিনিস এখন হয়নি, যে ওই জন্য ও চাইছিল হচ্ছে আইসক্রিম, ওটা এখন আনা হয়নি, তাই তো এটা খাই টুকটুক করে। আর ওর খাওয়ার বাসনগুলো এখনো ধোয়া হয়নি, বললাম রেখে দাও, বেশি নেই, ধুতেই তো থাকছি, তো রেখে দাও, আমি আগে অ্যাফ্রেশটা খাই, তারপরে বাসন যেটুকু আছে সেগুলো ধোয়া কমপ্লিট করে পাম্প চালাবো, গা ধোবো। বিকেলবেলা গাটা ধুয়ে চলে এসেছিলাম একটু ছাদে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর হাওয়াটাও বেশ ঠান্ডা। এর আগে হাওয়া দিত তখন হাওয়াটা গরম, কারণ রোদের তাপ ছিল। আর এখন দুদিন থেকে রোদের সেরকম তাপ নেই, তো ছাদে হাওয়াটা খুব ঠান্ডা। এদিকে দিদিরাও চলে এসছে, আর ছাদে অনেকক্ষণই এসেছিলাম। তো রায় একটা শর্টস করলো, এবার চলে যাব নিচে, তো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি। আর এই যে ওকে দেখো, ওর মূর্তি ধারণ করেছে, ওই যে একটা ওড়নাকে শাড়ির মতো পেঁচিয়ে নিয়ে এখন খেলা করা শুরু করে দিয়েছে। তো ওকে এখন নিচে নিয়ে গিয়ে বসাবো পড়তে। আর রাতের রান্নাবান্না সেরকম কিছু করতে হবে না, ওই যে ভাত আলু ভাজা আছে, আর ওই যে আমার জল বড়ার টক ওটা তো আছেই। তো ওটা তো রায়ের বাবা খাবে না, একটু ছাতু মাখতেই হবে, তো একটু ছাতু মেখে নেব খাবার আগে, তাহলেই হয়ে যাবে। তো চলো, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু থাকা হবে না, মশার অত্যাচার। আর ওই যে রায়কে পড়াতে হবে, তাই জন্য, না হলে বেশ সন্ধে পর্যন্ত এই ঠান্ডা হাওয়ায় থাকতে ভালোই লাগে।
যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানে এড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।